ভাইরে ভাই, জীবনের শিক্ষা হয়ে গেছে। এরপর থেকে ভিডিও দেখে আর কখনো কোথাও যাব না। অ্যান্ড আপনারাও সাবধান হয়ে যাবেন। ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলে, ওগুলো দেখা শুধু শুধু টাকাগুলো নষ্ট কইরা কেউ যাবেন না কোনো জায়গায়। আগে ভালোভাবে যাচাই করবেন, তারপরে না হয় যাবেন। আর ভিডিওর সব কিছুকে কিন্তু বিশ্বাস করবেন না। আমি এই কথাই কেন বলছি, কারণ আজকে আমি যাচ্ছি গাউসিয়া বান্টি বাজার, যেখানে কিনা অনেক ভাইরাল কিছু মানে থ্রি পিসের দোকান খুবই ভাইরাল হয়েছে। যেমন অনন্যা ফ্যাশন অ্যান্ড জান্নাত ফ্যাশন, এগুলো খুবই ভাইরাল হচ্ছে। আপনার টিকটকে ঢুকলেই ওনাদের ভিডিও দেখি। তো আমি যেহেতু নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, তাই তো আমি হচ্ছে কিছু মাল কিনতে গেলাম। অ্যান্ড অনন্যা ফ্যাশনে কি বলবো, এই ফ্যাশনটা ভালো লাগছে মোটামুটি, কারণ এখানে অনেক ধরনের থ্রি পিস কালেকশন ছিল। কিন্তু আমি আর কি থ্রি পিস নেই নাই, কারণ আমার দরকার ছিল রেডিমেড কোনো কিছু। তো যাই হোক, ওনারা তারপরেও ভালো ব্যবহার করেছে এবং হচ্ছে আমাদেরকে সময় দিছে। কিন্তু ভাই, এখান থেকে যে জান্নাত ফ্যাশন হাউসে গেলাম, মানে ওখানে শুধু মানে ভিডিওতেই শুনছি এই ওই হাই যাই হাবি যাবি। জান্নাত ফ্যাশনে যে গেলাম, ওখানে যে যাই হোক আমি ভিডিও আর করি নাই। উপরে যে ব্যানারে দেখতেই পাচ্ছেন জান্নাত ফ্যাশন হাউস, তো ওখানে যে গেলাম, মানে কি বলবো, কোনো কেউ আসে না, একটু কথা বলে না। আমরা তাও 5-6 মিনিট ওখানে দাঁড়ায়ছিলাম, কোনো স্টাফ আসে না যে আমাদের সাথে কথা বলে। বা আমরা যে বলতেছি যে এই কালারে আর কোনো কিছু নাই, কয় আসে। আমরা বলি যে আসে তো দেখান, মানে তারা মনে হয় দেখাতেও চায় না, তাদের দেখাতেও কষ্ট হয়। খুবই বাজে একটা হয়েছে আমার। তো যাই হোক, আমি আর কখনো ভিডিও দেখে যাব না। আমরা অন্য একটা থেকে জিনিসপত্র কিনে নিয়ে তারপরে এদের বাসায় আসছি। অ্যান্ড আইসা অনেক টায়ার্ড হয়ে গেছি। তাই সবাই সতর্ক থাকবেন, ভিডিওর সব কিছু বিশ্বাস করবেন, আর ওগুলো বিশ্বাস করে তাদের দোকানে শুধু যাবেন না।